Hello guys, welcome to my channel. তো আজকে আমি এক্সপ্লেন করব বোর্ডু টুলু ভার্টেক্স মাঙ্গার চ্যাপ্টার 27। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চ্যাপ্টারের ফার্স্ট পেজে মানে কভার পেজে আমরা দেখতে পাই ইনোজিনকে। তো ইনোজিনকে বেসিক্যালি দেখানোর কারণ হচ্ছে তাকে নতুন একটা জুৎসু শেখানো হচ্ছে এবং সেটা শেখাবে আমাদের কাশিন কোজি। এবং এর থেকেও বড় বিষয় হচ্ছে একে রেডি করা হচ্ছে এবং সেটা তোমরা সামনে গিয়ে জানতে পারবে কেন। তো চ্যাপ্টারের ফার্স্ট পেজে আমাদের দেখানো হয় সারাদা, সুমেরে এবং ডায়মন্ডকে, যেখানে ডেমন সারাদার গলা ধরে আছে। যেটার কারণ হচ্ছে গত চ্যাপ্টারে আমরা দেখেছিলাম সুমেরে এবং সারাদার বিষয়ে ইডা বুঝতে পেরে গিয়েছিল, যার কারণে তাদের দুজনকে এখানে আটকে ফেলা হয়েছিল। বাট ইদার বলাতে ডায়মন্ড তাদের দুজনকে ছেড়ে দেয়। ডায়মন্ড তাদেরকে বলে যে তোমরা তো এটা অলরেডি বুঝতে পেরে গেছো যে তোমরা যদি আমাকে মারার চেষ্টা করো তাহলে তোমরা নোটিস করার আগেই আমি তোমাদের উপরে পাঠিয়ে দেবো। দেন সারাদা ডায়মন্ডকে বলে যে তুমি আমাদের মারবা না। দেন ইডা তাদেরকে বলে যে তুমি একটা জিনিস নোটিস করেছ, তোমরা দুজন অসুস্থ কিনা তারপরেও তোমাদের ওপর অমনিপটেন্সের কোনো প্রভাবই পড়েনি। এবং এটা কখনোই না যে তোমরা একটা অসুস্থকে তোমাদের মন দিয়ে বসে আছো যার কারণে তোমাদের ওপর অমনিপটেন্সের কোনো প্রভাবই পড়েনি, এমনটা তো কখনোই না। তো এখানে মেন টুইস্ট হচ্ছে ইডা কখনোই চাইতো না যে সারাদা এবং সুমেরি অমনিপটেন্সে কখনোই ইফেক্ট হোক। সে তাদের দুইজনকে প্রথমে এক্সক্লুড করে দিয়েছিল, এটাই যে তারা দুইজন বাদে বাকি সবার ওপরেই অমনিপটেন্সের প্রভাবটা পড়বে। এখানে সুমেরি ইডাকে বলে যে তুমি আমাদেরই কেন সিলেক্ট করেছো এবং আমাদেরই কেন আলাদা করেছো। ইডা তখন সারাদাকে বলে যে তুমি তো আমাকে বলেছিলে আমরা সবসময় একটা নর্মাল ফ্রেন্ড থাকবো, আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, যার কারণে আমি অনেক খুশি ছিলাম। আফটার অল ইডা এটাই চাইতো যে সে যেন একটা নর্মাল ফ্রেন্ড পায়, সে চাইতো না যে তার পাওয়ারের কারণে কেউ তার ফ্রেন্ড হয়ে থাকুক। এটা বলে যে আমি জানি তুমি ওসুসুকে ভালোবাসো, বাট এতে আমার কোনো প্রবলেম নেই। আমার তো উইশ শুধুমাত্র এটাই যে আমি একটা হিউম্যান রিলেশনশিপ বানাবো যেটা সব থেকে বেটার হবে। এবং আমি এটাও জানি যে তোমাদের কোনো ইন্টেনশন নেই আমাকে কোনো আঘাত করার। তোমরা যদি আমাকে কোনো কিছু নিয়ে কিছু বলো তাতে আমার কোনো যায় আসবে না, কারণ আমি তোমাদের কোনো কথাতেই রাগ করবো না। তারপরে আমরা দেখতে পাই সারাদা সুমিরের হাত ধরে ফেলে এবং এটা থেকে মনে হয় তারা দুজন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক তারপরে আমরা দেখতে পাই সেখানে 6টা বেলুন একসাথেই দেবে যায়। সারাদা বলে যে আমি কারোর লাইফে ডেঞ্জারে ফেলতে চাই না, এর কারণে আমরা ফ্রেন্ড হয়ে থাকবো। ইডা বলে যে তুমি আমাকে হাক কেন করছো। সারাদা বলে যে এটা আমার ওয়ে ফ্রেন্ডশিপ দেখানোর। ওইদিকে সুমেরি বলে যে আমরা তোমাকে হেট করি না, বাট আমরা এটাও চাই না যে তুমি তোমার লাইফকে রিস্কের মধ্যে ফেলে দাও এবং কোনো ভুল করো। তারপর এটা তাদের দুইজনকেই থ্যাঙ্কস বলে। তারপরে সিন চলে যায় কাশিন কোজির কাছে। তো কাশিন কোজি এখানে মামুশির অ্যাবিলিটির বিষয়ে বলে, একে তুমি মামুশি অথবা মাসুমি যেটাই বলো, হোয়াট এভার ইউ ক্যান কল। তো আমি তাকে মাসুমি বলে ডাকছি। কাশিন কোজি বলে যে মাসুমির যে পাওয়ার সেটা হচ্ছে মাসুমি চাইলে তার নিজেকে যতটা ইচ্ছা ততবার স্প্লিট করতে পারে, মানে কাইন্ড অফ বলতে পারো তার নিজের বডির ক্লোন বানাতে পারে এবং স্প্লিট করার পর সে একটা ডিফারেন্ট পার্সন হয়ে যায়। বোর্ডও তখন বলে যে এটা কি কোনো শ্যাডো ক্লোনের মতো। কাশিন কোজি তখন তাকে বলে যে এটা আলাদা রকমের একটা পাওয়ার এবং এর ডিফেন্সটা হচ্ছে এর যতগুলো বডি হবে সবগুলো আলাদা আলাদা হবে এবং যতগুলো বডি জেনারেট হবে প্রত্যেকটা বডি একটা নিউ বডি হবে। ইভেন তাদের প্রত্যেকের পার্সোনালিটিও আলাদা হতে পারে, জাস্ট লাইক এ নিউ লাইফ। মেনওয়াইল তার চাকরাও স্পিড হবে না, প্রত্যেকজনের চাকরায় আলাদা আলাদা হবে। এমনকি ফিজিক্যাল যে স্ট্রেংথ সেটাও হাফ হাফ হবে না, প্রত্যেক জনেরই আলাদা আলাদা স্ট্রেংথ থাকবে। শিকামানো তখন কাশিন কোজিকে বলে যে তুমি কি এটা বলতে চাচ্ছ সে নিজেকে মাল্টিপ্লাই করতে পারে, সেটা আবার ফুল স্ট্রেংথের মধ্যেও। কাশিন কোজি বলে যে তার সব থেকে বড় উইকনেস এটাই হচ্ছে সে যত বেশি তার নাম্বারকে ইনক্রিজ করতে থাকবে তত বেশি তার ইন্টেলিজেন্স এবং শার্পনেস শেষ হতে থাকবে। ইভেন তার মোমেন্টের মধ্যে একটু তফাৎ হবে এবং এটারই আমরা সুযোগ নিব। শিকামানো তখন বলে যে তুমি তাহলে এটা বলতে চাচ্ছ আমরা তাকে ততক্ষণ মাল্টিপ্লাই করতে দেব যতক্ষণ না সে নিজে থেকেই পাগল হয়ে যাচ্ছে এবং তারপরে তাকে ডিফিট করা ইজি হয়ে যাবে। কাশিন কোজি বলে যে তুমি ঠিকই বলেছ, বাট এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে তুমি তাকে মারার সময় এটা মেক শিওর করবা তুমি যেই বডিটাকে ডিস্ট্রয় করছো সেই বডির রিনেগান যেন মাস্ট ডিস্ট্রয় হয়, যার ফলে সে নিজেকে আর স্প্লিট করতে পারবে না। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে তার যে ইন্টেলিজেন্স সেটা আবার আস্তে আস্তে তার কাছে চলে আসবে। শিকামানো তখন বলে যে আমরা যদি তার কিছু পার্টকে ছেড়ে দিই তাহলে আমাদের একটু বেশি স্ট্রাগল করতে হবে ফাইটের মধ্যে, আর যদি আমরা তার নাম্বারসকে আরও বেশি বাড়তে দিই তাহলে হতে পারে সিচুয়েশন আমাদের কন্ট্রোলেই থাকবে না। কাশিন কোজি তাদেরকে বলে যে তোমাদের এম রাখতে হবে 20 থেকে 30-এর মধ্যে, যেটা তোমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবা। বাট এই সিচুয়েশনটা এমন থাকবে যে তোমরা কোনো বিস্টের সাথে ফাইট করছো তোমাদের নিজেদের জন্য, তোমাদের শুধুমাত্র তার পার্টগুলোকে ডিস্ট্রয় করে তোমাদের কাছে একসাথে করতে হবে। শিকামারও বলে যে আমার একটা কোশ্চেন আছে, মনে করো আমরা তার পার্টকে একসাথে করে আমাদের কাছে রাখলাম এবং তার সেই পার্টগুলোকে যদি আমরা ভিলেজের মধ্যে নিয়ে আসি এবং সেগুলোকে যদি আমরা ডিস্ট্রয় করতে না পারি তাহলে কি হবে, এবং তার থেকে বড় প্রবলেম সে যদি তার পার্টগুলোকে নিতে ভিলেজের মধ্যে চলে আসে। কাশিন কোজি বলে যে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই,
সেই পার্টগুলো সেখানেই যাবে যেখানে তার দলগুলো বেশি থাকবে। সে তার কিছু পার্টকে নিজে থেকেই ছেড়ে দিবে, যেখানে মেজরিটি সব থেকে বেশি হবে তারা সেখানেই যাবে। শিকারও তখন বলে যে তুমি ঠিকই বলেছ। ইনোজিন তখন বলে যে সে যখন কোনোয়া ভিলেজে আসতেই চাচ্ছে, তাহলে আমরাই কেন তাকে ডেকে আনছি? আমরা তাকে সেখানেই মারতে পারি যেখানে তার ক্লোনগুলো কম থাকবে। কাশিনকোচি বলে যে ব্যাটেল গ্রাউন্ড আমরা কোনোয়া ভিলেজ এজন্যই সিলেক্ট করেছি যে যাতে করে এখানে জুরার কোনো ইন্টারাকশন না থাকে। যেহেতু জুরার গোল এখন বোর্ডো এবং হিমাওয়ারি, সো তারা দুজন যদি কোনোয়া ভিলেজ থেকে বাইরে চলে যায় তাহলে জুরা শিও তাদের উপর অ্যাটাক করবে। সো যদি ব্যাটেলফিল্ড কোনোয়া ভিলেজ হয় তাহলে সে ইন্টারফেয়ার করবেই না। ইনোজিন তখন বলে যে এটা কেন? শিকামারু বলে যে কোনো একটা কারণে সে কোনোয়া ভিলেজের মধ্যে আসে, ঘুরে ফেরে, খাওয়া দাওয়া করে, বুকস পড়ে, বুকসকে নিয়েও যায়, বাট সে কাউকে কিছুই বলে না। ওইদিকে ইনোজিন এতে বিশ্বাসী হয় না যে জুরা এখানে আসে। শিকামারু বলে যে সেন্সিটিভ টিম আমাকে রিপোর্ট করেছিল, বাট আমি তাদের বলে দিয়েছি যে তাকে ছেড়ে দাও। ইভেন আমি পুলিশকেও বলে রেখেছি যে তারা যেন জুরাকে কিছুই না বলে। কাশিনকোচি বলে যে জুরা কোনোয়া ভিলেজের মধ্যে ফাইটকে অ্যাকসেপ্ট করবে না। ইভেন মামোশিও এটা জানে যে তার এল্ডার্সকে খেয়াল তাকে রাখতে হবে, মানে জুরার, যার মানে কোনোয়ার মধ্যে সে খুব একটা বেশি ডিস্ট্রাকশন তো করতে পারবে না। বোর্ডও তখন বলে যে সে কি এত বড় একটা ইডিয়ট হবে? কাশিনকোচি বলে যে এটা চিন্তা তুমি করো না, তার ইন্টেলিজেন্স যতই ড্রপ হয়ে যাক তারপরেও তার ভিতর থেকে জোরার ফেয়ার কখনোই যাবে না। বাট অ্যাট দি সেম টাইম সে তার গোলকেও ছাড়বে না, যার মানে সে ইদার সাথে ফাইট কোনার মধ্যে শিওর করবে। অ্যাড ইনোজিন, আমি তোমাকে একটা নতুন জুৎসু মাস্টার করাবো। এই নিউ জুৎসুটা আমি তোমাকে এজন্যই শেখাতে যাচ্ছি কারণ তুমি মাইন্ড ট্রান্সফার জুৎসু পারফর্ম করতে পারো, এবং এই নতুন জুৎসুটা মাইন্ড ট্রান্সফার জুৎসুর সাথেই করা যেতে পারে, যার কারণে আমি এটা তোমাকে শেখানোর ডিসিশন নিয়েছি। কাশিনকোচি বলে যে মামোশি এখানে আসতে যাচ্ছে, সে এক সপ্তাহের মধ্যে আসতে পারে বা তার আগেও চলে আসতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। বাট তোমাকে নতুন জুৎসু পারফর্ম করতে হবে 2 দিনের মধ্যেই। আমি জানি এত তাড়াতাড়ি তুমি এটা শিখতে পারবে না, বাট তোমাকে এটা করতেই হবে ফর সেক অফ হিমাওয়ারি। ইনোজিন বলে যে তুমি কি বলছো? কাশিনকোচি বলে যে আমি তোমার চোখে দেখেছি, তোমার চোখ একদমই চেঞ্জ হয়ে গেছে। আমরা ফিউচারকে কখনোই অ্যাভয়েড করতে পারবো না, কারণ এখানেই সব থেকে বড় রোল তোমারই থাকবে, এবং আমি এই জিনিসটাকে পরে এক্সপ্লেন করব। ইনোজিন বলে যে আমার হাতে 2 দিন নেই, আমাকে এটা 1 দিনের মধ্যেই শিখতে হবে। বোর্ডও তাকে দেখতে দেখতে ভাবতে থাকে যে तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। নেক্সট পেজে আমাদের দেখানো হয় কাওকে এবং আমাদোকে, যেখানে আমাদের জোরার ওপর এবং তার ডিভাইন ট্রির ওপর স্টাডি করছিল, এবং যেভাবে জোরা তার ইনজুরিকে হিল করিয়েছে ডিভাইন ট্রির মাধ্যমে। এই বিষয়টা দেখে আমাদো বলে যে সেই ডিভাইন ট্রিটা তাকে শুধুমাত্র হিলই করছে না, বরং তাকে সেটা আরো বেশি বিল্ড করছে। দেন কাওকে বলে যে তার কি কোনো উইক পয়েন্ট নেই? আমাদো বলে যে না, আপাতত তার কোনো উইক পয়েন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই তুমি বলতে পারো সে ইনমর্টাল। দেন কাওকে সেখানে তার ডার্কনেস দেখায়, যেখানে সে বলে যে আমি জানি আমি তাকে বিট করতে পারবো না, বাট আমি তারপরে তার সাথে ফাইট করেছি, বাট আমি তাকে মারতে পারিনি, আমি তার থেকে অনেক কম স্ট্রং, আমাকে আরো বেশি স্ট্রং হতে হবে। দেন আমরাও তাকে বলে যে আমি তোমার ভালোর জন্যই বলছি, এর থেকে বেশি পাওয়ার তোমার গেইন করা ঠিক হবে না। কাওয়াকি এটা শুনে আমাদেরই গলা চেপে ধরে এবং তাকে বলে যে তুমি কি চাচ্ছ আমি তোমাকে ক্র্যাশ করে দিই? তুমি যদি এমনটা না চাও তাহলে এসব কথা বলা বন্ধ করো। যদি সত্যি তোমার মেয়েকে তোমার চাই এবং তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করি, তাহলে আমি তোমাকে যেমনটা বলছি তেমনটাই করো। দেন আমাদোকে কাওয়াকি ছেড়ে দেয় এবং আমাদো বলে যে আমার কথা শোনো, আমি তোমাকে প্রথমেই বলেছি তোমার বডি এতটা পাওয়ার হোল্ড করতে পারবে না, বাট তারপরে যদি তুমি নিজেকে পুশ করো তাহলে তোমার বডি নিজে থেকেই ফেটে যেতে পারে। কাওয়াকি বলে যে আমি সেকেন্ডবার বলবো না, যদি আমার এনিমি ডিফিট না হয় তাহলে আমি তোমার মেয়েকে কখনোই বাঁচাবো না, সো আমি যেমনটা বলছি তেমনটাই করো। নাও এখানে আমাদের কাছে নতুন একটা সিচুয়েশন চলে এসেছে। তারপরে সিন চলে যায় কোনোহামারুর কাছে, যেখানে তাকে ইন্টারোগেশন করা হচ্ছিল যাতে করে তার থেকে বোর্ডের বিষয়ে কিছু জানা যেতে পারে। দেন কোনোহামারু ইনভেস্টিগেটরকে বলে যে দেখো আমি কিছুই জানি না বোর্ডও সেখান থেকে কিভাবে পালিয়ে গিয়েছিল, এবং আমি বোর্ডের সাইডেও না। দেন ইনভেস্টিগেটর বলে যে এটার কোনো প্রুফ নেই যে তুমি তাকে পাওয়াতে সাহায্য করনি এবং তুমি তার সাইডে নেই, সেখানে তুমিও উপস্থিত ছিলে, এবং এটাই আমাদের কাছে সবথেকে বড় রিজন যার কারণে আমি তোমার সাথে কথা বলছি। কোনোহামারু বলে যে এই ইন্টিগ্রেশনের হিসাবে আমার এমনটা মনে হচ্ছে যে, টু বি অনেস্ট বলছি, আমার মনে হচ্ছে বোর্ডও কোনো খারাপ পার্সন না, তার শুধুমাত্র একটা ছবি বানানো হয়েছে অ্যাজ এ ট্রেটার হিসাবে। দেন ইনভেস্টিগেটর বলে যে আমার মনে হয় না যে তোমার এমন কথা বলা উচিত, আমার মনে হচ্ছে কেউ তোমাকে ম্যানিপুলেট করেছে, আর যদি ধরেও নাও বোর্ডও সঠিক তাহলে তোমার পয়েন্ট এমন সিচুয়েশনে রাখাটা উচিত হবে না। দেন সে ইনভেস্টিগেটরটা ভাবতে থাকে যে একে দেখে মনে হচ্ছে একটা আলাদা একটা পার্সন, যে অনেক বড় একটা মূর্খ, অথবা তার নেচারই সম্ভবত বেকুবের মতো। এই পার্সনটা কখনোই হতে পারে না যে বোর্ডোকে সেখান থেকে পালাতে সাহায্য করেছে, শিওর অন্য কেউ এর পিছে হয়ে থাকবে। দেন কোনোহামারুকে মাইন্ড ট্রান্সফার জুৎসুর সাহায্যে ইথোয়াগে কল করে।
শিকামারু বলে যে কোনো কথা বলো না, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বউটোকে সেখান থেকে যে পালাতে সাহায্য করেছিল সেটা আমি ছিলাম। এটা শুনে কোনোহামারু একদম থক হয়ে যায়। শিকামারু বলে যে আমি সেই সময় মিস্কির কাছে পাসকোড দিয়ে দিয়েছিলাম যাতে করে সে বউটোকে বাঁচাতে পারে, এবং এখন আমি তার সাথেই কাজ করছি এবং আমি এই জিনিসটার মধ্যে থেকে এখন পালাতেও পারবো না। অ্যান্ড কোনোহামারু, তোমার কি মনে হয় তুমি এখনো জীবিত কেন আছো? এখানে কোনোহামারুর বউটোর কথা মনে পড়ে যায়। এটাই যে বউটো তাকে বলেছিল তোমাকে পালাতে হবে, সো পালাও এখান থেকে। শিকামারু বলে যে আমার কাছে অনেকগুলো রিজন আছে যার কারণে আমি এই কাজটাকে করছি। ইভেন আমি সবকিছু তোমাকে বলতেও পারবো না, সো আমাকে ক্ষমা করে দাও। এবং তোমার কাছে আমার সবথেকে বড় রিকোয়েস্ট হচ্ছে এই বিষয়ে তুমি আমাকে জিজ্ঞাসাও করো না, বাট আমরা চাই যে তুমি কি আমাদের পক্ষ নিবা, কারণ আমাদের তোমার স্ট্রেংথের প্রয়োজন। সো ফাইনাল ডিসিশন তোমারই হবে, বাট আমি চাই যে তুমি আমার ভরসায় আমাদের সাথে কাজ করো। এখানে আমরা দেখতে পাই সায়ের সন্দেহ হচ্ছে তার ফেস রিয়াকশন দেখে। তারপরে আমাদের সারাডা এবং সুমেরিকে দেখানো হয়। দেন এখানে সুমেরের কাছে ল্যাবস থেকে কল আসে, তো সে সেখান থেকে যাওয়া শুরু করে দেয়। বাট সারাডা বলে আমিও তোমার সাথে যাব, বাট ইরা তাকে আটকে ফেলে। তো ইরা তাকে যেভাবে ধরে রেখেছে না, আমার শিওর মনে হচ্ছে কেচি এখানে শিওর চলবে। তো সুমেরে সারাটাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। তো সে বাইরে বের হয়ে বোর্ডোকে দেখতে পায়। সো এখানে এবার বড় সুমেরে ফ্যানরা খুশি হয়ে যাও। ইভেন মিসকেও এখানে জানতে পারে যে বোর্ডো এখানে এসেছে। দেন বোর্ডো বলে যে এটা একটা উসিয়া শর্ট এবং এটা চক্রা কম্বাইট ইউজ করতে করতে আমি এটার উপর একটা ক্র্যাক করে ফেলেছি। সো আমি চাই যে ক্লাস র্যাপ তুমি এটাকে এই উইকের মধ্যে ঠিক করে দিতে পারবে। সুমিনি বলে যে তুমি আসলে এটা করতে চাও, মানে তুমি এটা বলছো যে আমি এটাকে ঠিক করি। যেখানে বোর্ডো সুমিরিকে একটা স্ক্রল দেয় এবং বলে যে তোমাকে এটার মাধ্যমেই এই শর্টটাকে ঠিক করতে হবে। তুমি তোমার রিসার্চ এবং টেকনোলজি দিয়ে এটাকে ঠিক করো। আমি তোমাকে এর থেকে বেশি ডিটেলস দিতে পারবো না, তুমি শুধু এই শর্টটাকে ঠিক করে দাও। বোর্ডো তারপরে সুমিরিকে তার শর্টটা দিয়ে দেয় এবং বলে যে আমি কখনোই চাই না যে আমার মাস্টার এসে দেখুক তার শর্টটা এই অবস্থায় আছে। সুমিরি বলে যে নো প্রবলেম, আমি এটাকে ঠিক করে দেব এবং এখন থেকে আমাকে আর ক্লাস টাইপ বলো না, আমাকে সুমিরি বলে ডেকো। তো এইটুক বলার পরে সুমিরি সেখান থেকে চলে যায়। দেন নেক্সট প্যানেলে আমাদের দেখানো হয় যে কিছুদিন পর কোনোহাতে মামুশি চলে আসে এবং সেটাও আবার নিজেকে মাল্টিপ্লাই করে। সো নেক্সট চ্যাপ্টারে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ফাইট, যেটা হবে ইডা এবং মামুশির মধ্যে। সো তোমাদের এই চ্যাপ্টারটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।